গুড মর্নিং ফ্রেন্ডস। এখন বাজে 3:30। আমি উঠে গেছি। সবাই তো জেনেই গেছে দীঘা যাবো এই বাইকটা নিয়ে, হিরো স্প্লেন্ডার 100 সিসি। ওই ব্যাগ রেডি, ব্যাগে সেরকম কিছু নেই, জাস্ট একটা গামছা আছে আর ওই স্নান করার জামা কাপড় আছে, ব্রাশ, চার্জার, এইসব। তোমাদের বাইরেটা দেখিয়ে দিই, একদম কুটকুটে অন্ধকার। তো এখান থেকে বেরাবো, আমার একটা দাদাকে নেব খড়দা থানা থেকে, নিয়ে বেরিয়ে যাব আমরা দীঘার উদ্দেশ্যে। আমরা এখন বেরালাম, এটা হচ্ছে খড়দা থানার সামনে দিয়ে। এখন আমার একটা দাদা আছে, এই দাদাকে নিয়ে বেরালাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু তবুও আমরা বেরিয়ে যাব। রেনকোট নিয়ে নিয়েছি। তোমরাও আমাদের সঙ্গে চলো, দীঘা যাব 100 সিসির বাইক নিয়ে। তো এখান দিয়ে আমরা এখন বেরিয়ে পড়লাম। হালকা হালকা বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম। খুব জোরে পড়ছে না, খুব হালকাই পড়ছে। এই রেনকোট পরারও সেরকম কোনো প্রয়োজন হয়নি। এটা খড়দা থানার সামনে দিয়ে এখন বেরাচ্ছি। রাত্রেবেলা সেরকম কিছু দেখার নেই, চলো ডানলপে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাইমটা বলে রাখি, এখন বাজে ঠিক 4:06। তো দেখি কতক্ষণ টাইম লাগে এই গাড়ি নিয়ে দীঘা যেতে, তোমাদের সব আপডেট দিয়ে দেবো। এখন আমরা একটু তেল ভরতে চলে এসেছি, যেটা সোদপুর রাজা হিরোর পরেই যে রিলায়েন্সের পেট্রোল পাম্পটা, ওখানে একটু তেলটা ট্যাঙ্কিটা ফুল করে নেবো তেল ভরিয়ে। তো ফুল ট্যাঙ্কি করতে কত লাগে একটু দেখে নিই। আমার যা মাইলেজ দেয় মনে হয় ফুল ট্যাঙ্কিতেই পুরো দীঘাতে ঘুরে আসা হয়ে যাবে। 685 টাকার তেল হলো, ফুল ট্যাঙ্কি হয়ে গেছে। তো এই তেলেই এখন চলে যাবো দীঘা। এখন তেল ভরিয়ে আমরা বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা একটুখানি হালকা কমে গেছে, তো আগে গুড়ি গুড়ি হচ্ছিলো, এখন একটু বৃষ্টিটা কমে গেছে, তো ভালোই হলো। চলো ডানলপে গিয়ে ডাইরেক্ট দেখা হচ্ছে, ওখানে গিয়ে ভিডিওটা করবো। চলে এলাম আমরা ডানলপ, সামনেই ডানলপ মোড়। ওখান থেকে আমরা ডান দিকে ঘুরবো, ঘুরে দক্ষিণেশ্বর হয়ে বালি ব্রিজে উঠবো। বন্ধুরা, এখানে আমার দেখতে পাচ্ছ মোবাইলের ক্যামেরাটা খুব একটা ভিডিওটা স্পষ্ট না, আনস্পষ্ট। এখানে মোবাইলে আমার ক্যামেরার মধ্যে একটু ধুলো জমে গেছিলো, তো সেই জন্য ভিডিও কোয়ালিটি একটু ভালো না। তো তোমরা দেখতে থাকো, পরে ভিডিওটা একটু যখন সকাল হবে ভিডিও কোয়ালিটিটা ভালো হয়ে যাবে। সামনে দেখো ডানলপ মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। একটু ট্রাফিকের জ্যাম আছে, মানে ট্রাক, এই রাত্রেবেলা একটু ট্রাক থাকে অনেক রাস্তায়। এই আমরা চলে এসেছি দক্ষিণেশ্বর। এটা হচ্ছে দক্ষিণেশ্বর আইল্যান্ড। এখান থেকে আমাদের বাঁ দিক নিয়ে একদম দক্ষিণেশ্বরের পাশ থেকে বালি ব্রিজে উঠবো। ভোরবেলার অন্ধকারের মধ্যে দিয়ে দক্ষিণেশ্বর পার করছি।
তো ডান দিকে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মেট্রো সাবওয়ে, খুবই দারুণ লাগছে দেখতে। বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আমার সাবস্ক্রাইবার খুব একটা নেই, 12 না 13টা আছে। তো তোমাদের দিয়েই আমার সাবস্ক্রাইবার বাড়বে, ঠিক আছে। এখন তো আমি মোবাইলে ক্যামেরা করছি, এরপরে তোমরা যদি সাবস্ক্রাইব করো আমি একটা অ্যাকশন ক্যামেরা কিনবো, কিনে তোমাদের ভালো ভিডিও প্রোভাইড করবো। প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। বালিহল্ট স্টেশন পার করে সোজা পেরিয়ে যাচ্ছি। টোল রোডের পাশ থেকে যেতে যেতে একটা মোড় পড়বে, এই মোড় থেকে আমরা বাঁদিকে নিয়ে নিলাম। সোজা গেলে ডানকুনি যাওয়া যায়, আমরা বাঁদিকে নেব। বাঁদিকে নিয়ে এখন এই যে রাউন্ড অ্যাবাউট, এখান থেকে আবার ডান দিকে ঘুরে যেতে হবে। ডান দিকে ঘুরেই আর একটা বড় রাস্তা পড়বে, হাইওয়ে পড়বে। ওই হাইওয়ে থেকে চলো দেখাচ্ছি, সামনে একটা হাইওয়ে পড়বে, ওখান থেকে একটা সোজা রাস্তা যাচ্ছে যেটা তোমার দিল্লি চলে যাচ্ছে। আর বাঁদিকে যেটা যাবো এটা আমাদের কোলাঘাট হয়ে একদম খড়গপুর যাবে। তো আমাদের এই বাঁদিকের রাস্তাটাই নিয়ে নিতে হবে। সামনেই এই মোড়টা পড়বে। দেখো সামনে যে ডান দিক দিয়ে সোজা রাস্তাটা যাচ্ছে এটা দিল্লি চলে যাচ্ছে। আর আমরা ঘুরবো বাঁদিক দিয়ে। বাঁদিকে একবার বাঁদিকে ঘুরে গেলে তোমাদের আর ম্যাপ ট্যাপ কিছু দেখতে লাগবে না, একদম সোজা কোলাঘাট। পুরো 60-65 কিলোমিটার এই রাস্তাটাই, এই যে বাঁদিকে ঘুরে যাচ্ছে রাস্তাটা, এই রাস্তা থেকে একদম সোজা 60-65 কিলোমিটার টানা সোজা, আর কোনো এদিক ওদিক কিচ্ছু নেই, সোজা কোলাঘাট। একদম কোলাঘাটের পরেই তোমাদের একটা বাঁদিকে ঘুরতে হবে। তো চলো এখন এই রাস্তা দিয়ে সোজা যাচ্ছি, একদম সোজা, আর কোনো ব্যাপার নেই। রাস্তা খুবই দারুণ রাস্তা, সোজা চলে যাচ্ছি। চলো তোমরা দেখতে থাকো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও কিন্তু মনে করো।
টাইম হয়েছে এখন 4:55। আমরা এখন পাকুড়িয়ার সামনে চলে এসেছি। এখন এই সেই যে এখান থেকে দেখালাম বাদিকে এই দিল্লি রোড, আর বাদিকে আমরা খড়গপুরের দিকে ঢুকলাম। ওখান থেকে শুধু সোজা রাস্তা, এখন শুধু সোজা সেই রাস্তাটাই এখন একটা সিগন্যালে দাঁড়িয়ে আছে। যাবো সোজা, একদম সোজা রাস্তা, কোনো রাস্তা খুবই ভালো, 4 লেন হাইওয়ে, মাঝে মাঝে 4 লেন, মাঝে মাঝে 6 লেন, এবং সোজা হাইওয়ে দিয়েই যাচ্ছে। এখনও ভোরের সকাল হয়নি, এখনও ভোরই আছে। দেখতে দেখতে আমরা চলে এলাম ধুলাগড়ি টোল প্লাজা। এটা আমাদের জার্নির প্রথম টোল প্লাজা, ফার্স্ট। তো এখন বাজে 5টা 1। আমাদের সেই খড়দা থানা থেকে বেরিয়েছি, তখন টাইম ছিল 4:06, আর এখন 5টা 1, মানে ধুলাগড়ি আসতে আমাদের টাইম লাগলো ঠিক 1 ঘন্টার মতনই। তো মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি পড়ছে না, তো মেঘলা ওয়েদার। দেখা যাক কতক্ষণ আমাদের টাইম লাগে, সেটা আমরা ক্যালকুলেট করব। আর তেলের কাটা এখনও যেরকম ফুল ছিল ওরকম ফুলই আছে, মাইলেজ ভালোই দিচ্ছে, মোটামুটি 60-65-তে চালাচ্ছি। আর রাস্তা খুবই দারুণ রাস্তা, একদম সোজা রাস্তা, রাস্তা প্রচুর ভালো রাস্তা, প্রচুর। আমরা এখন কোলাঘাট পার করে চলে এসেছি। কোলাঘাট পার করার পর এই যে এই মোড়টা পাবে, একদম কোলাঘাট পার করেই সামনে, এখান থেকে বাদিকে চলে যাচ্ছে দীঘা, আর সোজা চলে যাচ্ছে খড়গপুর। তো আমরা বাদিকে চলে এলাম, বাদিকে এসে এই জায়গাটা এসে একটুখানি আমরা দাঁড়ালাম। সোজা সেই খড়দা থেকে আমরা ডাইরেক্ট টানা চলে এসেছি। এখানটা দাঁড়ালাম একটু, আমার বাইক, যে বাইক নিয়ে এখানে দাঁড়ালাম একটু রেস্ট, 10 মিনিট দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়বো। গ্রিনারি দেখো কত সুন্দর, বৃষ্টি হলে চারিদিকে সবুজ সবুজ হয়ে যায়, চারিদিকে গ্রিনারি, ছোট্ট একটা ফুল ফুটেছে, তো ভালোই লাগে। এখনও কোনো প্রবলেম হয়নি। চলো একটুখানি দাঁড়িয়ে আবার বেরিয়ে পড়বো। তো দাঁড়িয়ে একটুখানি বেরিয়ে পড়লাম আমরা। এখন টানা আর নন্দকুমার গিয়ে একটু দাঁড়াতে পারি, ওইখানে চলে যাবো। এই যে এইখান থেকে এই যে আগের যে মোড়টা দেখালাম, ওখান থেকে বাদিকে ঢুকেই একদম সোজা নন্দকুমার মোড়, ঠিক আছে? আর কোনো এদিক ওদিক নেই, সোজা যেমন কোলাঘাট চলে এলাম একদম সোজা 65 কিলোমিটার, সেরকম এখান থেকে ঠিক একদম নন্দকুমার মোড় পড়বে, সেটা সোজা, আর কোনো এদিক ওদিক নেই, নন্দকুমার মোড় অবধি। এটা আমরা চলে এলাম সোনাপেতিয়া টোল প্লাজা। এখন টাইম হয়েছে 6টা 9। এই ধুলাগড়ি টোল প্লাজা থেকে ঠিক 1 ঘন্টা দূরে, 1 ঘন্টা চালিয়ে চলে এলাম 2 নম্বর টোল প্লাজা। বাইকে তো টোল লাগে না, তাই আমরা সাইড দিয়ে বেরিয়ে যাবো। বন্ধুরা, কোলাঘাটের পর থেকে যে রাস্তাটা বাঁদিকে নিলাম, ওই বাঁদিক থেকে সোজা একদম টানা আসলে এই মোড়টা পাবে, একদম সোজাই মোড়। এই মোড়টা থেকে আমরা ঘুরে ডান দিকে নিয়ে নেব। ডান দিকে গিয়ে আমরা একদম ডান দিকে, এটা হচ্ছে নন্দকুমার মোড়, এই মোড় থেকে আমরা ডান দিকে ঘুরে যেতে হবে। ডান দিকে ঘুরে আমরা দীঘা কন্টাই রোডটা নিয়ে নিতে হবে। এই যে এই রাস্তাটা ঢুকলাম, এটা হচ্ছে কন্টাই দীঘা রোড। তো এখান থেকেই আমাদের সোজা আবার কন্টাই চলে যেতে হবে, এই রাস্তাটাই সোজা কন্টাই চলে যাচ্ছে।
আমরা এখন চলে এলাম শ্রীকৃষ্ণপুর, আর এখান থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আমরা রেনকোট পরে বৃষ্টির মধ্যে দিয়েই মনসুন রাইড করছি। বৃষ্টির সাথে সাথে খুব জোরে হাওয়া দিচ্ছে, তোমরা হাওয়ার আওয়াজ শুনতেই পাচ্ছ। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কালীনগর। আমরা কালীনগর ব্রিজ পার করছি। বৃষ্টিটা খুব জোরেই যাচ্ছে সামনে। হচ্ছে কালীনগর বাজার। এখন টাইম হয়েছে 7:40, এখনো 1 ঘন্টা দেখাচ্ছে দীঘা। বন্ধুরা, আমরা এখন কোনটাই পার করে অনেকটাই চলে এসেছি। এবার এখান থেকে আমাদের ডান দিক নিতে হবে। পূর্ব মেদিনীপুরের দিকে চলে এসেছি। এখনো দীঘা 32 কিলোমিটার দেখাচ্ছে। এবার আমরা ঢুকে গেলাম একদম সিঙ্গেল খুবই সরু রাস্তা। আর এই রাস্তায় খুবই সাবধানে চলাফেরা করবেন যখনই আসবেন বাইক নিয়ে। এখানে বাসগুলো খুবই আঁকা বাঁকা মোড়, তো তাই বাসগুলো ফট করে চলে আসে। তো এখানে সাবধানে চালাবেন সবাই। বৃষ্টিতে ভিডিওটা দেখুন, ঠিক আছে। আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমরা এখন দীঘা থেকে 15 কিলোমিটার দূরে আছি, আর এই সুন্দর একটা রাস্তার সামনে দিয়ে যাচ্ছি। দারুণ একটা রাস্তা, দারুণ ভিউ, চারিদিকে গ্রিনারি। আর 15 আমরা
ফাইনালি চলে এলাম দীঘা গেট। কত বড় গেটটা দেখো। দীঘা চলেই এসছি, সামনেই দীঘা। এখানে একটু দাঁড়াই কিছুক্ষণ, তারপরে বেরাবো। এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখছো, এইটা চলে যাচ্ছে দীঘা মেরিন ড্রাইভ, মানে সমুদ্রের পাশ থেকে একদম মন্দারমণি যাওয়ার রাস্তা। যদি তোমরা দীঘা থেকে আসো তাহলে সামনের দিকে একটা রাস্তা আছে, ওইখান থেকে তোমরা ঢুকে যেতে পারবে। দেখবে বাঁদিকে একটা রাস্তা আছে, এই যে দীঘা থেকে আসলে এই যে বাঁদিকে যে রাস্তাটা, এটা থেকে উঠে গেলে একদম সোজা সমুদ্রের পাশ থেকে মন্দারমণি চলে যেতে পারবে। সামনেই দীঘা, চলে এসেছি আমরা। এইদিকে এই যে বাঁদিক দিয়ে যে রাস্তাটা উঠে যাচ্ছে, এটা দিয়ে উঠলে তোমরা চলে যাবে দীঘা মোহনা বা ফিশ মার্কেট, ওই দিকটা চলে যাচ্ছে এই রাস্তা। আমরা সোজা যাচ্ছি, একদম ওই দীঘা উঠবো এখান থেকে। সমুদ্রে যাবে নাকি আগে হোটেল দেখি? এখানেই আছে, এখানেই দেখতে হবে, এখানেই হোটেল দেখতে হবে। ওটা নিউ দীঘাতে। এবার এখানেও দেখি, যদি এখানেও পেয়ে যাই, এখানেও যদি 500-তে পেয়ে যাই তাও দেখি। এটা ওল্ড, এটা ওল্ড দীঘা। তো চলো তোমাদের একটা হোটেল বুক করে তারপরে দেখা হচ্ছে আবার। আমরা এই হোটেলটা নিয়ে নিলাম। এটা হচ্ছে ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যেতে একটু ভিতর দিকে, একদম সমুদ্রের সামনেই, 500 মিটার দূরেই হোটেলটা। হোটেলটা ভাড়া পড়েছে আমাদের অনলাইনে মেক মাই ট্রিপ থেকে কেটেছি, 700 টাকা ভাড়া পড়েছে। সব